প্রিয়া আর চিন্ময়ের সম্পর্কের 2-1 বছর হয়ে গিয়েছিল। প্রিয়া খুব খুশি ছিল, কারণ চিন্ময়ের মতো বয়ফ্রেন্ড পেয়ে গিয়েছিল। চিন্ময় সবসময় প্রিয়াকে ঘুরতে নিয়ে যেত। এবছর ভ্যালেন্টাইন ডেতে আমি চাইছি যে আমরা মুম্বাই যাই। সত্যি? হ্যাঁ, আবার কি, মুম্বাই চাইনি অনেক বছর হয়ে গেছে। আমি আর নিধি কতদিন ধরে মুম্বাইতে যেতে চাইছিলাম। আমরা যতবার প্ল্যান করেছি ততবারই ভেস্তে গেছে। আচ্ছা চলো, তুমি নিধাকেও ইনভাইট করে নাও। আর ইউ শিওর? ও এলে তোর বয়ফ্রেন্ডও আসবে। হ্যাঁ, কেন নয়, এমনিতেও তো ও তোমার বেস্ট ফ্রেন্ড। আমরা একসাথেই মুম্বাই ঘুরে আসবো। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। ওই দিন সন্ধ্যা প্রিয়া নিধিকে ফোন করলো। আচ্ছা শোন, একটা গুড নিউজ আছে। তোমরা দুজন কি বিয়ে করছো? একদম না, তার থেকেও ভালো খবর আছে। সেটা কি? আমরা মুম্বাই যাচ্ছি ভ্যালেন্টাইন ডে পালন করতে। ও ওয়াও! আর জানিস, চিন্ময় তোকে আর তোর বয়ফ্রেন্ডকেও ইনভাইট করেছে। রিয়েলি? কিন্তু তোর আর চিন্ময়ের আমার জন্য কোনো প্রবলেম হবে না তো? আই মিন, তোমরা দুজন তো কাপল। আরে আমার সোনা, তুইও তো তোর বয়ফ্রেন্ডের সাথেই আসবি, তাই না? তুই নিজে ভ্যালেন্টাইন পালন কর আর আমি নিজের। সেটাও ঠিকই। দুই বন্ধু মুম্বাই যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। 13ই ফেব্রুয়ারির দিন চিন্ময়, প্রিয়া, নিধি আর সৌরভ গাড়িতে মুম্বাইয়ের জন্য রওনা দেয়। সন্ধে নাগাদ তারা মুম্বাইয়ের একটা হোটেলে গিয়ে পৌঁছায়। নিধি, এটা তোমাদের দুজনের ঘরের চাবি আর এটা আমাদের। তোমরা ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা একসাথে ডিনার করব। ওকে। ফ্রেশ হয়ে তারা তার জন্য ডিনার করতে পৌঁছায়। প্রিয়া আর চিন্ময় দুজন নিজেদের মধ্যেই কথা বলছিল, আর নিধি আর সৌরভের কোনো কথায় ঝগড়া হয়ে যায়। নিধি ভাবছিল যে চিন্ময়ের মতো যদি বয়ফ্রেন্ড হতো। হ্যালো নিধি, কি ভাবছো? কিছু না, এমনি। তারা সবাই ডিনার করে নিল আর তারপর নিজের নিজের ঘরে চলে যায়। নিধি আর সৌরভের ঝগড়া হয়েছিল, তাই তারা একে অপরের সাথে কথাই বলছিল না। যদি আমিও অন্য কাউকে পেয়ে যেতাম, তাহলে কালকের ভ্যালেন্টাইন ডে মনের মতো হতো। সৌরভ সবসময় আমার সাথে ঝগড়া করতে থাকে, আর এত ভালো একটা ট্রিপকে কি কেউ এমনি বরবাদ করে? নিধি এই সব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সন্ধ্যের সময় নিধি সুইমিং পুলে সুইমিং করছিল। তার নজর প্রিয়া আর চিন্ময়ের উপর পড়ল, যারা পুলের এক সাইডে বসে রোম্যান্স করছিল, আর সৌরভ ওখানে বসে শুধু ড্রিঙ্কস নিয়ে যাচ্ছিল। প্রিয়ার লাইফটা কত সুন্দর, আর একজন আমি, যার বয়ফ্রেন্ড তাকে দিকে ঘুরেও তাকায় না। তখন নিধির চোখ পুলের অন্যদিকে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে গেল, যে একভাবে নিধিকে দেখছিল। নিধির ছেলেটাকে ভালো লাগলো, আর তাই সে তার কাছে গেল। হ্যালো হ্যান্ডসাম, আই এম নিধি। হাই, আই এম বিপুল। আমি অনেকক্ষণ ধরে তোমাকে দেখছিলাম। সরি, আমি একটু বেশি তাকিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমি এতটাও সুন্দর নই, আর এমনিতেও আমার বয়ফ্রেন্ড আছে। মনে তো হচ্ছে না। ওই দেখো, ওখানে ড্রিঙ্কস নিচ্ছে। আপনি মিথ্যে বলছেন। ও নিশ্চয়ই আপনার কোনো বন্ধু হবে, নয়তো কেউ এত সুন্দর মহিলাকে পুলে একা ছেড়ে ড্রিঙ্ক থোড়াই নেবে। কোথায় থাকো তুমি? মুম্বাইতে। ও নাইস। আর ব্যাস, বিপুল আর নিধির কথাবার্তা শুরু হয়ে গেল। বিপুল নিধিকে রেস্টুরেন্টে নিয়ে গেল, আর সেখানে কথা বলতে বলতে বিপুল আর নিধি কফি খেতে থাকলো। নিধি খুব খুশি ছিল যে কেউ তার সাথে সময় কাটাচ্ছিল। তুমি এই হোটেলেই আছো তো? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন ধরে। উড ইউ লাইক টু ডান্স উইথ মি? Why not? বিপুল আর নিধি দুজনেই হোটেলের ডান্স ফ্লোরে গিয়ে পৌঁছালো। সেখানে নিধি ড্রিঙ্কস নিল, আর নেশায় বিপুলের সাথে ঘুরে নাচতে লাগলো। বিপুলও তাকে সঙ্গ দিচ্ছিল। বেশ কিছুক্ষণ নাচার পরে বিপুল নিধিকে নিজের সঙ্গে নিয়ে গেল। আমরা কোথায় যাচ্ছি বিপুল? এখানে তোমাকে একটা স্পেশাল জায়গা দেখানোর আছে। এটা কোন জায়গা? তুমি খুব প্রশ্ন করো। তারপর তারা একটা পুরো বাড়িতে এসে পৌঁছায়। নিধি নেশায় ডুবেছিল, কিন্তু সে বুঝতেই পারছিল যে ওই জায়গাটা বেশ অদ্ভুত। ওই বাড়িটা থেকে অদ্ভুত দুর্গন্ধ আসছিল। এখানে এত দুর্গন্ধ কেন? বিপুল নিধিকে বাড়ির ভেতরে নিয়ে গেল। বিপুল নিধিকে হাগ করল।
নিধি খুশি ছিল, কিন্তু হঠাৎ করে তার হাসি চিৎকারে পরিণত হলো। আর বিপুলের মুখও বদলে গেল, আর মুখটা কুৎসিত হয়ে গিয়েছিল। আর চেঁচাতে চেঁচাতে নিধি অজ্ঞান হয়ে যায়। আর পরের দিন যখন নিধির জ্ঞান ফেরে, তখন সেই জায়গাটা একদম বদলে গিয়েছিল। আর ওটা একটা পুরো বাড়িতে পরিণত হয়েছিল, যেখানে বছরের পর বছর কেউ থাকতো না। নিধি ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে নিজের বন্ধু প্রিয়ার কাছে গেল। নিধি, তুই কোথায় ছিলিস? কাল বিকেল থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি। কোথায় ছিলিস তুই? ও আসলে বিপুল। নিধি প্রিয়াকে বিপুল আর গত সন্ধে রাত অবধি ঘটা সব ঘটনা বলল। কি? সেই ছেলেটা ভূতে পরিণত হলো? আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করো। কিন্তু এরকম কি করে হতে পারে? আমাদের ওই ছেলেটাকে খুঁজতে হবে। তুমি বললে তুমি ওই ছেলেটার সাথে রেস্টুরেন্টে গিয়েছিলে, চলো ওখানে গিয়ে খোঁজ নিই। সবাই রেস্টুরেন্টে পৌঁছায়। সেখানে নিধি সেই ওয়েটারকে খোঁজে যে নিধিকে কাল কফি সার্ভ করেছিল। তোমার কি ওই সেই ছেলেটাকে মনে আছে যার সাথে আমি কাল এখানে এসেছিলাম? কোন ছেলেটা? ওই যে আমার সাথে কফি খাচ্ছিল। ম্যাডাম, আপনি তো কাল এখানে একা এসেছিলেন। আমরা সবাই তো অবাক হলাম যে আপনি দুটো কফি কার জন্য নিলেন আর একা একা কার সাথে কথা বলছিলেন। তারপর আমি ভাবলাম আপনি হয়তো ব্লুটুথ ইয়ারফোনে ফোন লাগিয়েছেন, তাতে হয়তো কারোর সঙ্গে কথা বলছিলেন হয়তো, তাই আমি আর বেশি মাথা ঘামাইনি। কি সত্যি এখানে কোনো ছেলে ছিল না? একদম না। এটা শুনে নিধি ঘাবড়ে যায়। নিধি, তুমি ডিস্কে গিয়েছিলে না? সেখানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা থাকবে। ওরা তিনজন ডিস্কোতে পৌঁছায়, আর সেখানে ম্যানেজারের সাথে কথা বলে তারা সবাই সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। সিসিটিভি ফুটেজ দেখে তিনজন অবাক হয়ে যায়, কারণ সিসিটিভি ফুটেজে নিধি একাই নাচছিল। সে কারোর সাথে কোনো কথা বলছিল, কিন্তু সামনে কেউ ছিল না। এরকম কি করে হতে পারে? বিপুল ওখানেই ছিল। কি নাম বললেন আপনি? বিপুল। আপনি কি চেনেন ওকে? উনি রিসোর্টের পুরনো মালিক ছিলেন। এখনো কোথায়? 5 বছর আগে ভ্যালেন্টাইন ডেতে হোটেলের পিছনের ওয়্যার হাউসে একটা শর্ট সার্কিট হয়েছিল, আর সেই শর্ট সার্কিটেই উনি মারা গিয়েছিলেন। কি? এটা কি করে হতে পারে? কালকে এখানেই ছিল আমার সাথে। এইসব শুনে নিধির পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে যে ছেলেটার সাথে ভ্যালেন্টাইন্স ডে কাটাচ্ছিল, সে একটা ভূত ছিল। ও শুধু আমাকে কেন দেখছিল? তখন সৌরভ নিধিকে জড়িয়ে ধরল। এইসব কিছু আমার জন্য হয়েছে। আমি তোমার সঙ্গে ঝগড়া করতাম, নাকি তুমি ওই ছেলের সঙ্গে তুমি যেতে? আই এম রিয়েলি সরি। নিধি বুঝে উঠতে পারছিল না যে সে কি বলবে। আই গেস আমাদের এখান থেকে যাওয়া উচিত। হ্যাঁ, আমি গাড়ি বের করছি। তারা চারজন গাড়ি বের করে বেরিয়ে যায়। কিন্তু নিধি এই ভ্যালেন্টাইন ডে সারা জীবনও ভুলতে পারবে না। সে সব সময় ভেবে যায় যে বিপুলকে ও একাই কেন দেখতে পেল, আর ও কি করে কোনো ভূতের সাথে সারা দিন কাটালো। এই সব কিছুর উত্তর কারোর কাছে ছিল না। না, নিধি একাই ছিল, আর বিপুলের ভূত।